ক্লাস 5 থেকে ক্লাস 10 এবং ক্লাস 12-এর সকল শিক্ষার্থীকে আরেকবার জানানো হচ্ছে যে আগামীকাল থেকে তোমরা প্রত্যেকে মাস্ক পরে তবেই স্কুলে আসবে। মাস্ক না পরলে কিন্তু স্কুলে আসতে দেওয়া হবে না। 1 মাস গরমের ছুটির পর রাজ্যে ফের স্কুলগুলি খুলল, কিন্তু দেখার বিষয় হচ্ছে করোনার আক্রান্ত বাড়ছে এই রাজ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলগুলি কী নির্দেশিকা দিচ্ছে, ছাত্রছাত্রী অভিভাবকরা কতটা চিন্তিত, তারা কি চাইছেন, এইসব বিষয় আজকে আমরা জানবো। কিন্তু আমরা এক্ষুনি স্টুডেন্টদের মধ্যে এই প্যানিকটা তৈরি করতে চাইছি না যে আবার করোনা আসতে পারে। তার অর্থ এই নয় যে আমরা করোনার ভয়াবহতাকে অস্বীকার করছি। আমরা শিক্ষার্থীদেরকে করোনার নাম না করেও যে কতকগুলি বিষয়ে সাবধান থাকার জন্য বলছি, যে যেহেতু বর্ষাকাল, তোমাদের ঠান্ডা লাগতে পারে, তাই মাস্কটাকে ব্যবহার করো, ঘন ঘন স্যানিটাইজার ব্যবহারটাকেও আবার চালু করো। আর আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী সামান্যমাত্র অসুস্থতা অনুভব করে তাহলে তারা যেন এখন এই বর্ষার সময় বিদ্যালয়ে না আসে, তারা যাতে বিদ্যালয়ে না এসে বাড়িতে রেস্ট নিয়ে তারপরে বিদ্যালয়ে আসে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর। এইগুলো আমরা করছি, কিন্তু আমরা কোনোভাবেই কোনো শিক্ষার্থীর কাছে বা কোনো প্রেয়ার লাইনে আমরা করোনার কথা ডাইরেক্টলি বলছি না। চিন্তিত অবশ্যই। এর আগে যখন 2021 সালে যে করোনাটা আমরা সম্মুখীন হয়েছিলাম, তখন তো বেশ ভালো ধরনের একটা প্রভাব রাজ্যে এবং সারা দেশে পড়েছিল। সেক্ষেত্রে এখনও স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ দেয়নি, যেহেতু আজকের স্কুল প্রথম শুরু হয়েছে। আশা করি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে স্যার আলোচনা করবে। আলোচনা করলে নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস যিনি আছেন তিনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এখন তো পাঠাতেই হবে। বাড়িতে বসে থাকলেও তো পড়াশোনারও ক্ষতি হচ্ছে, এবার স্কুলেও তো পাঠাতে হবে না, সেইটা। হ্যাঁ, সে তো চিন্তিতই বটে, কিন্তু সব বাচ্চা যখন আসতে পারে এবার আমার বাচ্চাকেও পাঠাতেই হবে। আর তখন যদি আবার মাস্ক টাস্ক করিয়ে স্যানিটাইজার ইউজ করে তখন তখন নয় ভাবা যায়। তো বাচ্চাদের তো এমনি তো আগে করোনায় তো 2 বছর নষ্ট হয়েই গেছে, আবার এখন যদি বন্ধ হয় তখন তো আবার বাচ্চারা, হ্যাঁ সে তো ভয় সবারই থাকবে। ছাত্রছাত্রীদের আমরা আবার মাস্ক পরার কথা বলেছি, এবং বাচ্চাদের একটা প্রবণতা থাকে টিফিন পিরিয়ডে একে অপরের খাবার শেয়ার করে খায়, সেটা বারণ করা হয়েছে। বারবার হাত ধুতে বলা হয়েছে, বিশেষ করে মিড ডে মিলের আগে যাতে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়, আর স্যানিটাইজার পারলে ক্যারি করবে। এরপরে আমরা পরিস্থিতি দেখে হয়তো কিছু ক্লাস কমিয়ে দিয়ে, মানে যাতে ডিস্টেন্সিংটা মেনটেন করা যায় সেইভাবে চেষ্টা করবো রুটিনটা সেট করার। এবার একান্ত যদি গভর্নমেন্টের তরফ থেকে বন্ধই করে দেওয়া হয় যে স্কুল আপাতত বন্ধ থাকবে, সেক্ষেত্রে অনলাইন ক্লাস আগেরবারও হয়েছে, এবারও হবে। হ্যাঁ, চিন্তিত তো আছি, যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে সেই জন্য চিন্তিত আছি। এখন স্কুল খুলেছে, এখন কিছু করার নেই, স্কুলে আসতেই হবে। স্কুলে আসতে গেলে তো আপনাকে সেফটি নিয়ে আসতে হবে না, সেই সেফটিটা বহন করতে হবে। ভয় বলতে ভয় তো আছেই, না ভয়ের কিছু নেই। কখন কি বেড়ে যাবে বুঝে খুব মুশকিল হবে। আগের বারে যেটা আমরা ভয়ানক পরিস্থিতি পেয়েছি, আশা করি এবার সেটা যাতে না হয়। কিন্তু চিন্তিত তো আমরা থাকি, কারণ এতগুলো মেয়েরা থাকে, সবাই তো একসাথেই থাকে না। আগের বারে যেমন একটা ডিস্টেন্সের একটা ব্যাপার ছিল, এবারে কী হবে সেটা আমরা জানি না। এখনও তো কোনো স্কুলে কোনো রকম কিছু পদ্ধতি করছে, পদ্ধতি দায়িত্ব পালন করছে, এবং পুরোটা তো এখনও কমপ্লিট হয়নি। বুঝতে পারছি না এখন কী হবে, সেটা এখন সরকার প্রশাসন সব যা করবে। আর চারিদিকে করোনা ক্রমশ ছড়াচ্ছে, খুব একটা ভীতিপ্রদ জায়গায় পৌঁছয়নি, তবুও ওদের সাবধান থাকতে বলেছি। আর স্কুলে এখনও অবধি বিদ্যালয়ে মেয়েদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা করোনার পিরিয়ডে করেছিলাম, সেটা তো এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না এতগুলো মেয়ের মধ্যে। তবুও আমরা বলেছি যে টিফিন ভাগ করে না খেতে, জলের বোতল থেকে জল শেয়ার করে না খেতে, যথাসম্ভব পাশাপাশি বসলেও হাঁচলে কাশলে মুখে হাত দিয়ে করতে, এগুলো মেনে চলতে বলেছি। এবং জ্বর সর্দি কাশি হলে স্কুল অফ করতেও বলেছি। এইটুকু প্রাথমিক একদম যে ধ্যান ধারণাগুলো বাচ্চাদের দেওয়া হয়েছে, এইটুকুই আমরা করেছি, এর বেশি কিছু এখনও করিনি, যেহেতু আমাদের কাছে সেরকম কোনো লিখিত নির্দেশ এখনও আসে। হ্যাঁ, এটা তো চিন্তারই একটা বিষয় যে করোনাটা আবার ফিরে আসছে, বাচ্চাদের জন্য তো খুব একটা চিন্তারই বিষয়। হ্যাঁ, স্কুল থেকে এসএমএস আজকেই এসছে
দেখি ম্যামরা তো কিছু আরও বলবে ক্লাসে। SMS এ বলা হয়েছে যে যে যার বোতলে আলাদা করবে, মাস্ক পরে আসবে, সর্দি কাশি হলে স্কুলে আসবে না, এগুলো বলে দিয়েছে। শহরে ইতিমধ্যে বিভিন্ন স্কুলে করোনা নিয়ে সেফটি মেজার্স, সেফটি প্রোটোকলস এবং স্টুডেন্টদেরকে সচেতন করার কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন হবার কিছু হয়নি, কারণ একাধিক অংশ যারা এই মুহূর্তে চিকিৎসা চলছে করোনা নিয়ে তাদের খুবই মৃদু সিমটমস। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবগোপাল, দেখতে থাকুন এস নিউজ।